আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 243টি আসনের মধ্যে 202টিতেই তারা জয়লাভ করেছে। আরজেডি নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে মাত্র 35টি আসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এনডিএর এই জয়কে সুশাসন, উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের বিজয় হিসেবে অভিহিত করেছেন। 7 রাজ্যের 8টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনায় বিজেপি ও কংগ্রেস 2টি করে আসন জিতেছে। আম আদমি পার্টি, পিডিপি, মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 1টি করে আসনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী আজ গুজরাট সফরে 9,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ভগবান বিরসা মুন্ডার জন্মদিনের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী আজ জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কফি, কলা এবং গোমাংস সহ একাধিক খাদ্যদ্রব্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার সংক্রান্ত এক নির্দেশনামায় স্বাক্ষর করেছেন। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত আজ 1 উইকেটে 37 রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে। আসছে বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 243টি আসনের মধ্যে 202টিতেই তারা জয়লাভ করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত রাতে সবকটি আসনের ফল ঘোষণা করা হয়। রাজ্যের সরকার গঠনের জন্য কোনো দল অথবা জোটের প্রয়োজন 122টি আসনের। 89টি আসনে জয়লাভ করে বিজেপি বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের শরিক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেড 85টি আসনে জিতেছে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টির রামবিলাস গোষ্ঠী 19টি আসনে জয়লাভ করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির নেতৃত্বাধীন হিন্দুস্তানি আওয়াম মোর্চা সেকুলার পেয়েছে 5টি আসন। অন্যদিকে উপেন্দ্র কুশওয়াহার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোক মোর্চা 4টি আসনে জয়লাভ করেছে। এনডিএ জোটের উল্লেখযোগ্য বিজয়ীদের তালিকায় রয়েছেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা, রাজ্যের মন্ত্রী প্রেম কুমার মহেশ্বর হাজারি ও সঞ্জয় সরোগী এবং বিজেপির মৈথিলী ঠাকুর। এদিকে আরজেডি নেতৃত্বাধীন মহাজোট বিহার বিধানসভা নির্বাচনে মাত্র 35টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি পেয়েছে 25টি আসন ও কংগ্রেস 6টি। এছাড়া কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট লেনিনিস্ট লিবারেশন 2টি, সিপিআইএম ও ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি 1টি করে আসন জিতেছে। সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম 5টি ও বহুজন সমাজ পার্টি 1টি আসন পেয়েছে। আরজেডি নেতা মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ও সিপিআইএমএল লিবারেশনের সন্দীপ সৌরভ মহাজোটের উল্লেখযোগ্য বিজয়ীদের তালিকায় রয়েছেন। প্রশান্ত কিশোরী জনসুররাজ পার্টি 1টিও আসন লাভ করতে ব্যর্থ হয়েছে। এবারের 6 ও 11 তারিখ 2 দফায় বিহার বিধানসভা নির্বাচনে ভোট হয়। রেকর্ড সংখ্যক 67.13% ভোট পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের এনডিএর এই জয়কে সুশাসন, উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের বিজয় হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী জোর দিয়ে বলেন, এই জনসমর্থন সরকারকে জনগণের সেবা করতে এবং বিহারের অগ্রগতির জন্য নতুন সংকল্প নিয়ে কাজ করার জন্য আরও শক্তিশালী করবে। পরে নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে এক অনুষ্ঠানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, বিহারের এই ফলাফল উন্নয়নের রাজনীতির পক্ষে এবং স্বজন পোষণের বিপক্ষে। এনডিএর এই জয়কে প্রধানমন্ত্রী গণতন্ত্রের জয় হিসেবেও অভিহিত করেছেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা আরও জোরদার করেছে। सिर्फ एनडीए की विजय ही नहीं हुई है, ये लोकतंत्र की भी विजय है। भारत के लोकतंत्र पर भरोसा करने वालों की भी विजय है। इस चुनाव ने भारत के चुनाव आयोग पर जनता के विश्वास को और मजबूत किया है। बीते कुछ सालों से लगातार भारी मतदान होना, वंचितों, शोषितों द्वारा ज्यादा से ज्यादा मतदान करना, ये चुनाव आयोग की बहुत बड़ी सिद्धि है। প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিহারে বেশিরভাগ ক্ষেত্রেই পুনর্নির্বাচনের প্রয়োজন পড়ত, কিন্তু এবছর পুনরায় ভোট গ্রহণ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটদান পর্ব সম্পন্ন হয়েছে। দেশ এখন সামাজিক ন্যায়ের জন্য মতাধিকার প্রয়োগ করছে, যার মাধ্যমে প্রতিটি পরিবারকে সমান সুযোগ সুবিধা, ন্যায় ও মর্যাদা দেয়া হবে। लोकतंत्र पर हमला करने वाली ताकतों को धूल चटाई है। बिहार ने फिर दिखाया है, झूठ हारता है, जन विश्वास जीतता है। बिहार ने डंके की चोट पर कह दिया है, जमानत पर चल रहे लोगों का जनता साथ नहीं देगी। भारत
सच्चे सामाजिक न्याय के लिए वोट कर रहा है, जहां हर परिवार को समानता, सम्मान और अवसर मिलते हैं। প্রধানমন্ত্রী বলেন, বিহারের এবারের ভোটের ফলাফলের পুনরাবৃত্তি আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও প্রতিফলিত হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, ডাবল ইঞ্জিন সরকারকে ফের একবার ক্ষমতায় এনে বিহারবাসী জঙ্গলরাজ চালানো রাজনৈতিক দলগুলিকে স্পষ্ট বার্তা দিয়েছেন। जो पॉलिटिक्स ऑफ डेवलपमेंट है, विकास की राजनीति, प्रो रिस्पॉन्सिव गवर्नमेंट है, प्रो एक्टिव गवर्नमेंट है, और जो डबल इंजन की सरकार है, उसको स्पष्ट अपना जनादेश देकर बिहार की जनता ने सुनामी के रूप में स्पष्ट कर दिया है। यह रोड मैप विकास का जो था, उसने जंगल राज को बिहार की धरती पर नो एंट्री का स्पष्ट संदेश दे दिया है। বিহার বিধানসভার সঙ্গেই 7 রাজ্যের 8টি বিধানসভা আসনের উপনির্বাচনেও গতকাল ভোট গণনা করা হয়। এর মধ্যে জম্মু ও কাশ্মীরের নাগরোটা আসনে বিজেপি প্রার্থী দেবজানী রানা জয়লাভ করেছেন। ওড়িশার নোয়াপাড়ায় জয় পেয়েছেন বিজেপি প্রার্থী জয় ধোলাকিয়া। তেলেঙ্গানায় কংগ্রেসের নবীন যাদব ভি হায়দ্রাবাদের জুবিলি হিলস আসনে জয়লাভ করেছেন। রাজস্থানেও কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন ভায়া জিতেছেন আন্তা আসনে। মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী ড আর লালথিয়াং লিয়ানা মিজোরামের ডাম্পা আসনে জয়ী হয়েছেন। পিডিপি প্রার্থী আগা সৈয়দ মুনজির মেহেদিকে বদগাঁও আসনে জয়ী ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের তরনতারনে জয়ী হয়েছেন আম আদমি পার্টির হরমিত সিং সান্ধু। অন্যদিকে ঝাড়খণ্ডের ঘাটশিলায় জেএমএম এর সোমেশ চন্দ্র সোরেন জয়লাভ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট সফরে যাবেন। সফরকালে শ্রী মোদী মুম্বাই আহমেদাবাদ উচ্চগতি সম্পন্ন রেল করিডোরের জন্য সুরাটে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করবেন। দেদিয়াপাড়া ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার সার্ধ শত জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে 9,700 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এদিকে স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডা জন্মবার্ষিকী আজ জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। আদিবাসী ইতিহাসকে স্বীকৃতি দিতে কেন্দ্র 15 নভেম্বরকে জনজাতি গৌরব দিবস হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কফি, কলা এবং গোমাংসের সহ একাধিক খাদ্যদ্রব্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার সংক্রান্ত এক নির্দেশনামায় স্বাক্ষর করেছেন। শুল্ক আরোপের সিদ্ধান্তে খাদ্যপণ্যে ব্যাপক মূল্য বৃদ্ধির ফলে দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে সৃষ্ট চাপের মুখেই তাঁর সরকারের এই সিদ্ধান্ত। প্রথম দিকে ট্রাম্প জীবনযাপনের মূল্যকে গুরুত্ব দিতে না চাইলেও গত সপ্তাহের নির্বাচনে তাঁর রিপাবলিকান পার্টির খারাপ ফলাফলের পর তিনি বিষয়টির দিকে নজর রেখেছেন। পাকিস্তানের 26 ও 27তম সংবিধান সংশোধনের পর দেশের সংবিধানকে প্রকৃত অবস্থায় পুনরুদ্ধারের জন্য পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর নেতৃত্বাধীন বিরোধী জোট তেহরিক তাহফুজ পাকিস্তান টিটিএপি গণতান্ত্রিক উপায়ে আন্দোলন সংগঠিত করার আবেদন জানিয়েছে। তারা বলেছে, দেশের শীর্ষ আদালতের বিচারকরা পদত্যাগ করার পর আগামী সপ্তাহে শুক্রবার দেশে কালা দিবস পালিত হবে। উল্লেখ্য, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি 27তম সংবিধান সংশোধন বিলে স্বাক্ষর করেছেন। ওই বিলে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে নতুন ক্ষমতা প্রদান করা হয়েছে। তাইওয়ানের সঙ্গে সংঘর্ষে জাপানের জড়িত থাকার সম্ভাবনার কারণে জাপান চীন কূটনৈতিক বিরোধ তীব্র আকার ধারণ করেছে। চীনা নাগরিকদের আপাতত জাপান ভ্রমণ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানি তাকাইচি উস্কানিমূলক মন্তব্যের ফলে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের মারাত্মক অবনতি হয়। চিলিতে আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ আরম্ভ হবে। 8 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়লাভের জন্য কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% একটি ভোট পাবেন না। এর ফলে আগামী 14 ডিসেম্বর শীর্ষ 2 প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ভোট হওয়ার সম্ভাবনা প্রবল আকারে দেখা দিয়েছে। দেশের রপ্তানির ওপর আন্তর্জাতিক সংকটের প্রভাব কাটাতে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা করেছে। বিদেশি বিনিময় নিয়ন্ত্রণ আইন ফেমার অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অবিলম্বে এই পদক্ষেপগুলি কার্যকর হয়েছে। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত আজ 1 উইকেটে 37 রান হাতে নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু করবে। কেএল রাহুল 13, ওয়াশিংটন সুন্দর 6 রানে অপরাজিত আছেন। যশস্বী জয়সওয়াল 12 রান করে আউট হন। এর আগে দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তাদের প্রথম ইনিংস শেষ হয় 159 রানে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 243টি আসনের মধ্যে 202টিতেই তারা জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী বিহারে এই জয়কে সুশাসন, উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের জয় বলে অভিহিত করেছেন। খবর শেষ হল।
আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আরও একবার ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিহারের এবারের ভোটের ফলাফল আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও প্রতিফলিত হবে। রাজ্য বিজেপির পক্ষ থেকেও এনডিএর এই জয়কে স্বাগত জানানোর পাশাপাশি এ রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচনে ফলাফলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করা হয়েছে। কলকাতার ইজরা স্ট্রিটে আজ ভোরে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। দমকলের 20টি গাড়ি আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য সরকার বিভিন্ন পর্যটন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানগুলির নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছে। স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী নেতা ধরতি আবা বিরসা মুন্ডার জন্মদিনটি আজ জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকা আজ প্রকাশিত হবে। পূর্ব ভারতের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজ খুলতে চলেছে এ রাজ্যে। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত আজ 1 উইকেটে 37 রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে। আসছি বিস্তারিত খবরে। বিহার বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আরও একবার ক্ষমতায় আসতে চলেছে। 243টি আসনের মধ্যে 202টিতেই তারা জয়লাভ করেছে। 89টি আসনে জয়লাভ করে বিজেপি বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এদিকে আরজেডি নেতৃত্বাধীন মহাজোট মাত্র 35টি আসনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এনডিএর এই জয়কে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছেন, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা আরও জোরদার করেছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিজেপির সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, বিহারের এই ফলাফল উন্নয়নের রাজনীতির পক্ষে এবং স্বজন পোষণের বিপক্ষে। বিহার বিধানসভা নির্বাচনে এই জয় পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুডুচেরি এবং অসমের বিজেপি কর্মীদেরও সমানভাবে উদ্বুদ্ধ করেছে বলে শ্রী মোদী মন্তব্য করেন। তিনি বলেন, গঙ্গা যেমন বিহারের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলায় এসে পৌঁছয়, তেমনি বিহারের এবার ভোটের ফলাফল আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও প্রতিফলিত হবে। এর মধ্যে দিয়ে বাংলায় বিজেপির জয়ের পথ প্রশস্ত হল। পশ্চিমবঙ্গের মানুষ এ রাজ্য থেকেও জঙ্গলের রাজত্ব দূর করে সুশাসন প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেন শীর্ষ বিজেপি নেতা। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। রাজ্য বিজেপির পক্ষ থেকেও এনডিএর এই জয়কে স্বাগত জানানোর পাশাপাশি এ রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে বলে মন্তব্য করা হয়েছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেছেন, বাংলা, বিহার, ওড়িশার মধ্যে ওড়িশা ও বিহারে এনডিএ সরকার গঠিত হয়েছে। বাংলাতেও এবার বিজেপি সরকার গঠন হবে বলে তারা আশাবাদী। যে কোনো রেজাল্ট ভালো হলে স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দলের কর্মীরা উৎসাহিত হবে। বিহারের হাওয়া, কারণ একসময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলতাম, বাংলা, বিহার, উড়িষ্যা একসাথে। উড়িষ্যাতে হয়ে গেছে, অর্থাৎ কলিঙ্গতে হয়ে গেছে। আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো, আর এবার বঙ্গের পালা। আমার বিশ্বাস বাংলার মানুষ এই জঙ্গল রাজ থেকে, বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজে ফিরিয়ে যেতে দিল না, সেরকম বাংলার মানুষও জঙ্গল রাজ থেকে বের করে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে। এদিকে বিহারের ভোটের ফলাফলে কংগ্রেসের ব্যর্থতা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নির্বাচন কমিশনের স্বচ্ছতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও বলেছেন, ভোটের শতকরা হার হিসেব করলে বিহারে বিজেপির তুলনায় তেজস্বী যাদবেরা বেশি ভোট পেয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর এর জন্য রাজ্যে গত সন্ধে পর্যন্ত 96.66% অর্থাৎ 7,45,00,000-এরও বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে একথা জানা গেছে।
কলকাতার ইজরা স্ট্রিটে আজ ভোর 5:30 নাগাদ ভয়াবহ আগুন লেগেছে। দমকলের 20টি গাড়ি আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈদ্যুতিন সামগ্রীর গুদাম সহ বেশ কয়েকটি দোকান ও গুদামে এই আগুন লাগে। গুদামের ভিতরে দাহ্য পদার্থ থাকায় তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বহুতলেও। এর ভেতরে কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও দমকল ঘটনাস্থলে গেছে। আশেপাশের এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে আমাদের প্রতিনিধি শিপ্রা সেন সাহা জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দমকলে খবর দেওয়া হলেও তারা দেরিতে এসেছে, ফলে আগুন আরও ছড়িয়ে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য সরকার বিভিন্ন পর্যটন কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানগুলির নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার নির্দেশ দিয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার গতকাল ভবানী ভবন থেকে রাজ্যের সমস্ত জেলা পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং শীর্ষ পদস্থ কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে দীঘার জগন্নাথ মন্দির সহ রাজ্যের অন্যান্য জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং, কালিম্পং, সুন্দরবন, মন্দারমণি ও গঙ্গাসাগরের মতো বিভিন্ন জায়গায় নিরাপত্তা বলয় আরও আঁটোসাঁটো করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, দীঘা শহর সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হবে। শুধু পর্যটন কেন্দ্রই নয়, স্টেডিয়াম, খেলার মাঠ, প্রেক্ষাগৃহ, বাজার সহ বিভিন্ন জনবহুল এলাকায় বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলার সূর্যাপুর রেল স্টেশন থেকে এক বাংলাদেশি জঙ্গির গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল তাকে স্টেশন চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু অসঙ্গতি ধরা পড়ায় গ্রেপ্তার করা হয় তাকে। এরপর জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছে। এনআইএর বিশেষ দল ধৃতকে কলকাতায় নিয়ে আসছে। স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী নেতা ধরতি আবা বিরসা মুন্ডার জন্মদিনটি আজ জনজাতীয় গৌরব দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। উপজাতীয়দের ইতিহাসকে স্বীকৃতি দিতে কেন্দ্র 15 নভেম্বর দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এর অঙ্গ হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মসূচি, প্রদর্শনী ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হবে জনজাতীয় গৌরব সপ্তাহ। স্কুল সার্ভিস কমিশন এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকা আজ প্রকাশিত হবে। তালিকাভুক্ত প্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া আগামী সপ্তাহে মঙ্গলবার নাগাদ শুরু হতে পারে বলে এসএসসি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, প্রথমে 12,514টি শূন্যপদ থাকলেও পরে তা 69টি কমিয়ে 12,445-এ দাঁড়ায়। প্রতি 100টি শূন্যপদের জন্য ডাক পাবেন 160 জন। সেই হিসেবে 20,000-এর বেশি কিছু প্রার্থী ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন বলে মনে করা হচ্ছে। 7 নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে সেন্ট্রাল পার্ক লাগোয়া ফুটপাতে প্যারা টিচারদের অবস্থান বিক্ষোভ করার অনুমতি দিয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, আগামী সোমবার 17 থেকে 26 নভেম্বর সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করা যাবে। তবে একসঙ্গে 500 জনের বেশি অবস্থান করতে পারবেন না। উল্লেখ্য, স্থায়ী চাকরি, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, ছাত্র শিক্ষকের অনুপাত মেনে শিক্ষক বৃদ্ধি সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্যারা টিচাররা। পূর্ব ভারতের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজ খুলতে চলেছে এই রাজ্যে। ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃত এই কলেজ হুগলির মগরায় গড়ে তোলা হবে। পশ্চিমবঙ্গ সরকারের পশু ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই জেআইএস ভেটেরিনারি কলেজ অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স প্রতিষ্ঠানটিতে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই প্রথম পর্যায়ের পড়াশোনা শুরু হতে চলেছে। কলেজের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং জানিয়েছেন, ৩০ একর জমির ওপর এই কলেজ তৈরি করতে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক আকাশবাণীকে জানিয়েছেন, এই মুহূর্তে সারা দেশে পশু চিকিৎসকের সংখ্যা কম। এই কলেজ হওয়ায় সেই অভাব অনেকখানি মিটবে বলে আশা করা যাচ্ছে। এই ভেটেরিনারি কলেজটা হুগলি ডিস্ট্রিক্টের মগরাতে আছে। পূর্ব ভারতের একমাত্র বেসরকারি ভেটেরিনারি কলেজ 1 ডিসেম্বর থেকে এই সেশনের ক্লাস শুরু করবে। এখন পর্যন্ত ভেটেরিনারিতে কোথাও আনএমপ্লয়মেন্ট নেই, সুতরাং ক্যাম্পাসেই পাস হওয়ার আগেই সার্ভিস শিওর হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা নিম্নমুখী। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 2 থেকে 3 ডিগ্রির নিচে ঘোরাফেরা করছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3.2 ডিগ্রি কম। আগামীকালের পর অবশ্য আবহাওয়ার গতি প্রকৃতিতে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস একথা জানিয়েছেন।
আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। আর যেটা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে অনেক জায়গাতেই 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। আমাদের বাতাসের গতি প্রকৃতির কিছুটা পরিবর্তন হবে, তার জন্য ন্যূনতম তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গাতেই 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নামতে শুরু করলেও শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। কলকাতা পুরসভা এলাকায় গত মাসের তুলনায় নতুন করে প্রায় 150 জন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ এলাকায় উৎপাদিত পণ্যের প্রচার ও বিপণন বাড়াতে কলকাতায় শুরু হয়েছে গ্রামীণ ভারত মহোৎসব। কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ডের উদ্যোগে নিউটাউন মেলা গ্রাউন্ডে উৎসব চলবে 23 নভেম্বর পর্যন্ত। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে ভারত আজ 1 উইকেটে 37 রান হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে। KL রাহুল 13 ও ওয়াশিংটন সুন্দর 6 রানে অপরাজিত রয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আরও একবার ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিহারের এবারের ভোটের ফলাফল আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও প্রতিফলিত হবে। স্থানীয় সংবাদ শেষ হল।